কুসুম দোলা কুসুম দোলা। আমি যেই অন্যায়টা করিনি তার জন্য আমি কারোর কাছে ক্ষমা চাইতে পারবো না। আলবাত আলবাত চাইবি তুই ক্ষমা। তোর জন্যে যদি কেউ দুঃখ ঘর থেকে চলে যেতে পারে, ঘর ছাড়ি চলে যায়, তাকে তার ঘরে গিয়া আনিবি যে করেই হোক। মুই তোরে কাল হিড়ির করে টাইতে টাইতে নিয়ে যাবো বড় বৌমার কাছে। ওরে এই বুড়ি মা, বড় বৌমা তো, তুই তো ছোট, তো দিদির মতো তো, তারা যদি তুই বুঝে শুনা বাড়িতে ফিরে আনিস, তাহলে তো সম্মান ছোট হয় না, সম্মান চলে যায় না। ও বুড়ি মা, হ্যাঁ, শিক্ষা দাও, শিক্ষা দাও, ভালো করে শিক্ষা দাও, ওকে ভালো করে বুঝিয়ে বলো যে এ বাড়িতে টিকতে গেলে এসব আমরা বরদাস্ত করবো না। হ্যাঁ, কথাটা যেন ভালো করে মনে রাখে। আর ওকে বলে দাও যে এখানে থাকতে গেলে ঘর ভাঙা চলবে না, উল্টে যে ঘর ভাঙবে তাকে আমরা সকলে মিলে বাড়ি থেকে বার করে দেবো। বুড়িমা, ভাল লাগছে তো কথাগুলি শুনতে? শুনতে ভাল লাগছে তো? আরে আমি কি দোষ করেছি? তখন থেকে শুধু আমাকে বলে যাচ্ছ, দোষটা কোথায় আমার? রূপকথা দি এত অন্যায় করেছে, তার বেলা কোনো দোষ নেই, আর আমি শুধু বলেছি আর সব দোষ আমার। করো বুড়িমা, মুখে মুখে কথা কইও না। কেন এই কথাটা বুঝতে পারছো না? কত দেখি শোন না নতুন বউ, দেখ সবাই যখন বলছে আর দেরি টেরি করার দরকার নেই, তুই বরং কালই যা গিয়ে নতুন দিকে ফিরিয়ে নিয়ে আয়। ছোদ্দা ভাই এখন তোকে কিছু বলছে না, তুইও ভাবছিস ছোদ্দা ভাই তোকে আর কিছু বলবে না, কিন্তু পুরুষ মানুষের মন চেনো না তো, পাল্টি খাবে দুদিন পরেই। তখন না ওই ছোদ্দা ভাই তোকে বলবে যে রূপকথা তোর জন্য এ বাড়ি থেকে ছেড়ে চলে গেছে, তখন ভাল লাগবে। ভাল লাগবে? দরকার কি বাপু, তুই তার থেকে বরং যা, কাল গিয়ে নতুন দিকে বাড়িতে নিয়ে চলে আয়, সমস্ত ঝামেলা মেটা। না না, নেবে নে, ভালো বুদ্ধি নেবে নে, ওকে নিতে পারে ভালো বুদ্ধি। ইবন, তুই নিজে কোনো সিদ্ধান্ত নিবি না। আর শোন শোন আমার কথা, তুই কাউকে কোনো কথাও দিয়ে বসবি না। তুই তো রূপকথাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলিসনি, বলেছিস? বলিসনি। রূপকথা নিজে চেয়েছিল সে চলে যাবে এ বাড়ি ছেড়ে, তাই সে গেছে।